কাঁঠাল বিচি দিয়ে তো ভীষণ মজাদার মজাদার রান্না করে নেওয়া যায়। আর কাঁঠাল বিচি দিয়ে আজকে আমি এত মজার একটা রেসিপি করেছি যেটা দিয়ে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এতটাই মজার হয় কাঁঠাল বিচির এই রেসিপিটি। চুলায় একটা প্যানে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো তেলটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা হচ্ছে লইটা শুটকি, তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর নিয়েছি গোটা রসুন। তো এখানে কিন্তু আমি শুটকির সমপরিমাণ নিয়েছি পেঁয়াজ আর রসুন। তো খুব ভালোভাবে হচ্ছে পেঁয়াজ রসুন আর লইটা শুটকি তেলের সাথে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুটকিটা একটু বেশ বড় বড় করে কেটে নিয়েছি। যারা শুটকির কাটা খেতে পছন্দ করেন না তারা চাইলে কিন্তু গরম পানিতে শুটকিটা একটু ভালোভাবে ভিজিয়ে রাখলে তারপর কিন্তু খুব সহজে কাটাটা ছাড়িয়ে নেওয়া যায়। এখন দিয়ে দেবো হচ্ছে 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। তো দেখতেই পাচ্ছেন শুটকিটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দেবো জিরা বাটা আর হচ্ছে রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ। তো এখানে চাইলে কিন্তু আপনি আদা বাটাও দিতে পারেন। আমার হচ্ছে শুটকিতে খুব বেশি আদা খেতে ভালো লাগে না। আর ধনে গুঁড়োও দিতে পারেন। আমি হচ্ছে শুটকিতে আজকে ধনে গুঁড়ো দেবো না, এভাবেই এই শুটকিটা করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তো এখন একটু পানি দিয়ে খুব ভালোভাবে কিন্তু শুটকিটা কষিয়ে নিয়েছি। তারপর 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে কাঁঠাল বিচি আর আলু। তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটা হচ্ছে অপেক্ষা করব। আর মাঝে মধ্যে একটু নেড়ে দিব যেন খুব ভালোভাবে কাঁঠাল বিচি আলু সিদ্ধ হয়ে যায়। আর কাঁঠাল বিচি আমি হচ্ছে আমার মতো করে পরিষ্কার করে নিয়েছি, বটি দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি। আসলে কাঁঠাল বিচি ওই যে বোতলে ঝাঁকিয়েই বলেন আর যেভাবেই বলেন আমার কাছে ওইটা করতে অনেক টাইম লাগে, সেই কারণে হচ্ছে আমি একটু বটি দিয়ে ছাড়িয়ে নিয়েছি, এতে করে খুব দ্রুত হয়। শুটকির সাথে কাঁঠাল বিচি আর আলু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু প্রায় 8 মিনিট আমি রান্না করে নিয়েছি। কাঁঠাল বিচি প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। ঠিক সেই সময়ে দিয়ে দিয়েছি হচ্ছে আগে থেকে খুব ভালোভাবে কেটে ধুয়ে রাখা 2টা বেগুন। আর আমি এখানে আজকে লম্বা যে বেগুন ছিল সেই বেগুনটাই কিন্তু নিয়েছি। তো এইভাবে হচ্ছে বেগুন দিয়ে আরও 5-6 মিনিট কষিয়ে নেব যেন বেগুনটা একটু নরম হয়ে আসে আর খুব ভালোভাবে যেন কষানো হয়। তো কষানোর পরে হচ্ছে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পানি যেন সব কিছু খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 6-7 মিনিট রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দেবো 2টা কাঁচামরিচ, এতে করে কিন্তু খুব সুন্দর একটা সৌরভ আসবে। আর ঝালটা কিন্তু আপনারা নিজেদের টেস্ট বুঝে দেবেন। এই রান্নাটায় কিন্তু আমি কাঁচামরিচ শুকনো মরিচ দুটোই দিয়েছি, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। আমার কাছে কিন্তু ঝাল ঝাল হলে শুটকিটা খেতে বেশি ভালো লাগে। আর আরও প্রায় 5-6 মিনিট রান্না করে নেওয়ার পরে সব কিছু কিন্তু বেশ নরম নরম হয়ে গেছে আর ঝোলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ভুনা ভুনা হলে খেতে বেশি ভালো লাগে, এই শুটকিটাই কিন্তু ঝোল হলে খেতে ভালো লাগে না। আর দেখতেই পাচ্ছেন এটা কি পরিমাণ লোভনীয় হয়েছে। আর গরম ভাতের সাথে যে খেতে এটা কতটা ভালো লাগে, যারা এই রান্নাটা করেছেন তারা তো খুব ভালো জানেনই। আর যারা করেন নাই তাদেরকে বলবো প্লিজ একবার হলে এই রান্নাটা করে এভাবে খেয়ে দেখেন, খেতে খুবই ভালো লাগবে। এই রান্নাটার শেষে কেউ চাইলে কিন্তু ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন, আবার ধনেপাতা কুচিও দিতে পারেন। আমার কাছে দুটোর কোনোটাই ভালো লাগে না। এভাবে কিন্তু শুটকি রান্না করলে আমার খেতে বেশি ভালো লাগে। কেন যেন আমার কাছে শুটকিতে ধনেপাতা দিতে খুব একটা ইচ্ছা করে না বলে আমি ধনেপাতা দিই নি। যাদের ভালো লাগবে তারা কিন্তু ধনেপাতা দিতে পারেন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।